একটা কাজ করলে কেমন হয়? তুমি তোমার রাস্তায় চেষ্টা করে যাও, আমি আমার রাস্তায় চেষ্টা করি। বৃষ্টি যাকে প্রথম আই লাভ ইউ বলবে সে জিতবে। হ্যালো গাইস, চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো শাকিব খান বেশ রিয়াজ কে বেশি সফল হয়েছে। আপনারা জানেন সফল কে হয়েছে, শাকিব খান। আর শাকিব খান কেনই বা সফল হয়েছে সেটাও বলবো। আর রিয়াজ কেন শাকিব খানের জায়গাটা নিতে পারেনি সেটাও বলবো। আর রিয়াজের প্রথম সিনেমা হচ্ছে বাংলার নায়ক, যেটা জসিম এবং শাবানার বিপরীতে অভিনয় করেছিল 1995 সালে। তারপর আস্তে আস্তে আরও অনেকগুলো মুভি করে এবং শাকিল খানের সাথে অনেকগুলো মুভি করে, আমির খানের সাথে, মান্নার সাথে এবং অন্য অন্য নায়কদের সাথেও অনেকগুলো অভিনয় করে। কিন্তু মেন ক্যাটাগরিতে আস্তে আস্তে 2000 সালের পরের থেকে মেন ক্যাটাগরিতে মেন নায়ক হিসাবে রিয়াজ নিজেকে তুলে ধরে এবং মেন নায়ক হিসাবে অনেকগুলো সিনেমা করে। তারপরে আস্তে আস্তে শাকিব খানের এন্ট্রি হয় 1998 সালে। শাকিব খানের এন্ট্রি হয় অনন্ত ভালোবাসা দিয়ে। এর আগে চুক্তিবদ্ধ হয়েছিল এবং মুভির শুটিংও করেছিল সবাই তো সুখী হতে চায়। এই সিনেমাতে কিন্তু মুক্তি পেয়েছিল 1998 সালে শাকিব খানের অনন্ত ভালোবাসা। এরপরে অনেকগুলো সিনেমা করেছে রিয়াজের সাথে, সাইড নায়ক হিসাবে অনেকগুলো মুভি করেছে, কিন্তু মেন নায়ক হিসাবে কোনো মুভি করতে পারেননি। কিন্তু আস্তে আস্তে নিজেকে মেলে ধরেছে, আস্তে আস্তে নিজের ঘাঁটিটা শক্ত করেছে। কিন্তু রিয়াজ আস্তে আস্তে মুভি করতে করতে 2008 সালের পরের থেকে রিয়াজ আস্তে আস্তে মুভি থেকে পিছিয়ে গিয়েছে। নিজের অভিনয় দক্ষতার কথা বলবেন, অভিনয় আস্তে আস্তে নিজের অভিনয়টা মেলে ধরতে পারেনি। এবং একটা শাকিব খানের যে একটা স্টারডাম রয়েছে, স্টারডামের কথা পরে বলবো। শাকিব খানের যে একটা হাইট রয়েছিল, লম্বা লম্বা চুল এবং চোখের কথা বলা স্টাইল, এবং মুভিতে যেরকম ডায়লগ ছিল শাকিব খানের, একটা হিরোর পারফেক্ট হিরো যাকে বলা হয় সেটা শাকিব খানের মধ্যে ছিল, কিন্তু রিয়াজের মধ্যে সেটা ছিল না, আস্তে আস্তে কমে যাচ্ছিল। কিন্তু শাকিব খান আসার পরে রিয়াজের স্টারডামটা আস্তে আস্তে কমে যাচ্ছিল, কারণ শাকিব খানের পাওয়ারফুল অভিনেতার মধ্যে যেটা থাকে এটা রিয়াজও ভালো অভিনেতা, কিন্তু শাকিব খান তার চাইতে বেশি ভালো অভিনয় করেছে বিধায়। কিন্তু বাদা সিনেমাতে শাকিব খান যে অভিনয় দেখিয়েছে সেটা রিয়াজকে তখন ওই মুভিতে পিছনে ফেলে দিয়ে শাকিব খান এগিয়ে গিয়েছিল ওই বাদা মুভিতে। এই বাদা মুভি থেকে শাকিব খান আলোচনায় এসেছে, তারপরেও অনেক বড় হিট মুভি শাকিব খান উপহার দিয়েছে। মাঝখানে 2012 সালে রিয়াজ এবং আমির খানের একটা মুভি রিলিজ করেছিল, মুভিটার নাম এখনো মনে পড়ছে না, কিন্তু মুভিটা রিলিজ করেছিল তখন ওই মুভিটা নিয়ে বেশি আলোচনা হয়নি। সেটা নায়িকার চরিত্রে অভিনয় করেছিল পূর্ণিমা, কিন্তু তারপরও সেই মুভিটা অতটা হাইপ সৃষ্টি করতে পারেনি। তখন শাকিব খানের স্টারডাম অনেক উপরে চলে গিয়েছিল। শাকিব খানের সাথে যে কোনো হিরোর তখন মুভি মুক্তি দিলে শাকিব খানের সাথে পারেনি, কিন্তু শাকিব খানের একসাথে 4-5টা মুভি ও মুক্তি দিয়েছিল, এরকম ঈদে এরকম রেকর্ডস আছে শাকিব খানের। আস্তে আস্তে শাকিব খান নিজেকে মেলে ধরেছে এবং আস্তে আস্তে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে শাকিব খান আজকে এই পর্যন্ত। কিন্তু রিয়াজ আস্তে আস্তে পিছনে পড়ে গেছে, কিন্তু কোনো টেকনিক্যাল বিষয় না, কোনো পলিটিশিয়ান নেই, কোনো কিছু নেই, কোনো চক্রান্ত নেই, কিন্তু রিয়াজের বোকামির কারণে রিয়াজ এবং আলিজান্টার বউর সাথেও কিন্তু শাকিব খান সাইড নায়ক হিসাবে করেছিল। কিন্তু আলিজান্টার বউ কিন্তু রুবেল একটা ইন্টারভিউতে বলেছিল আলিজান্টার বউর অভিনয় বোকামির কারণে আলিজান্টার বউ পিছনে পড়ে গেছে। কিন্তু রিয়াজও সেই একই কাজ করেছে, অভিনয় নিজেকে মেলে ধরতে পারেনি, তাই পিছনে পড়ে গেছে, নিজের অভিনয়ের দক্ষতা চেনাতে পারেনি দর্শককে। তাই রিয়াজের দর্শকরা অনেক হতাশ হয়েছে। আস্তে আস্তে রিয়াজের মুভি থেকে দর্শক কমে গেছে, কিন্তু শাকিব খান আস্তে আস্তে নিজের অভিনয়ের দক্ষতা, নিজের অভিনয়, নিজের স্টাইল সব কিছু পরিবর্তন করেছে। আস্তে আস্তে শাকিব খান দর্শকের যেই চাহিদা সেটা মেটাতে পেরেছে বলে আজকে শাকিব খান হতে পেরেছে। তো গাইস, আপনারাই বলতে পারেন যারা শাকিব খানের ভক্ত আছেন এবং রিয়াজের ভক্ত আছেন, রিয়াজ কেনই বা পিছিয়ে পড়ে গেছে। আমার যতটুকু মনে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাইস, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোকে সাবধান করে দিচ্ছি, হুমকির পরোয়া কোনো প্রেমিক করে না আকাশ। হুমকি দিয়ে আমাকে তুমি সরাতে পারবে না। ঠিক আছে, এ কথায় আমি তোর সাথে পারবো না, কিন্তু দেখা যাক প্রেমের মাঝে কে হারে আর কে জেতে। ওকে, দেখা যাক। ইটস এ ডিল।